আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ডিসেম্বর মাস মানেই অন্যরকম একটা মজা। ডিসেম্বর মাসে যেহেতু স্কুল কলেজ বন্ধ থাকে, সবার বাড়িতে বেড়াতে যাওয়ার একটা আনন্দ থাকে। আর যেহেতু শীত, সব কিছুতেই আমার মনে হয় খুবই একটা ভালো লাগা কাজ করে। আর ডিসেম্বর মানেই একটা নতুন বছরের হাতছানি, একটা বছর শেষ হয়ে যাওয়া, নতুন বছরের সূচনা। যাই হোক, কথায় কথায় আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ডিসেম্বর মাসে শুধু এত মজাই না, সাথে খরচের বিশাল একটা পাহাড়ও জমে যায়। যেহেতু আমার দুইটা বাচ্চা, তো দুইটা বাচ্চাকেই স্কুলে ভর্তি করাতে হয়েছে। ভর্তির ফি, তারপরে ওদের জন্য স্কুলের ইউনিফর্ম, তারপরে হচ্ছে জুতা, মানে যা যা প্রয়োজন, বই খাতা, স্কুলে যেসব জিনিসপত্র জমা নিবে সব কিছু কেনা, সব মিলিয়ে একটা মোটা অঙ্কের খরচ কিন্তু। তো আমি বলবো মজার পাশাপাশি ডিসেম্বর মানে খরচেরও একটা ব্যাপার। টাকা দিয়ে বইগুলো কিনে নিয়ে আসার পরেই কিন্তু কাজটা শেষ হয়ে যায় না, এরপরেও আরও অনেক কাজ বাকি থাকে। প্রত্যেকটা বই খাতায় বাচ্চাদের নাম লিখে দিতে হবে, ওদের সেকশন, কোন খাতা, আইডি সব কিছু লিখে দিতে হবে। তো আমি লেখা শুরু করে দিয়েছি আর কিছু লিখেও ফেলেছি। ফিলিস্তিন, ইসরায়েল সব রং রয়েছে 12। কি আঁকছো তুমি আব্বা? ফিলিস্তিনের পতাকা, এই যে। ও, ফিলিস্তিনের পতাকা আঁকছো? ওকে, আঁকো। আমারটা দেখাও যে আমি কি সুন্দর রং করেছি। আমিও সুন্দর করেছি। তুমি কি এঁকেছো এটা? এমনি রং করেছি, আবার আর একটু পরে করব বাকিটুকু। তাই? হ্যাঁ, ঠিক আছে, সকালে। ওকে। বাচ্চা দুইটা নতুন কালার পেন্সিল পেয়ে মহা খুশি। তো দুইজনই ড্রয়িং করতে বসে গিয়েছে, কালার করছে। আর এখন বই খাতায় তো নাম লেখা হয়েছে, এখন আর একটা ইম্পর্ট্যান্ট কাজ, কালার পেন্সিলগুলো। তো এগুলো কিন্তু সবারই একই রকম থাকে। তো এগুলোতে আমি এরকম টেপ লাগিয়ে টেপের উপরে নাম লিখে দিব, এতে করে কিন্তু হারিয়ে গেলেও বুঝতে পারবে যে কোনটা কার। অনেক সময় মিস জমা রাখে, তো নাম লেখা থাকলে মিসও দেখে বুঝতে পারবে যে এইটা এই বাচ্চার। এই জন্য এরকম করে নাম লিখে দিব, এতে করে কিন্তু হারিয়ে যাবে না। আর হারিয়ে যাওয়ার থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট মানে বিষয় হলো যে একজনের সাথে আর একজনেরটা মিশে যাবে না। আমার সবগুলো হয়ে গিয়েছে, পেন্সিলে নাম লিখে নেয়া আর বই খাতায়ও নাম লিখে নিয়েছি। অনেক বড় একটা কাজ কমপ্লিট করলাম, কারণ বাচ্চাদের অনেকগুলো খাতা, নাম লিখতে লিখতে আমার অনেকটা সময়ই লেগে গিয়েছে। আর এর পরের দিন এটা যেহেতু বছরের শেষ দিন ছিল, শেষ রাত আর কি, এটা হচ্ছে আমি রাত থেকে শুরু করেছি, রাতের রান্না। যেহেতু শেষ রাত এটা বছরের, তো একটু ভালো খাবার না খেলে কিন্তু ভালো লাগে না। চারিদিকে অনেক ফানুস উঠবে, বাজি পটকা ফুটাবে, পরিবেশটাই অন্যরকম। তো একটু রান্না করে নিচ্ছি, আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এখানে আমি চিংড়ি মাছ বের করেছি। চিংড়িগুলো বেশি একটা বড় না, আবার একেবারে ছোটও না, এজন্য আমি একটু টুথপিক দিয়ে চিংড়িগুলোকে টেনে বড় করার চেষ্টা করছিলাম, না হলে রান্না করলে একেবারেই ছোট দেখাবে। তো চিংড়ি মাছটা প্রসেসিং করি, আর ওদিকে আপনাদের দেখালাম যে প্রেসার কুকারে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর আমার পোলাওটাও হয়ে গিয়েছে। আর এখন চিংড়ি করব, সবজি করে নিয়েছি আরও আগে। তো চিংড়িটা লবণ হলুদ দিয়ে মেখে নিব। রান্না করছিলাম, আর পাশের রুমে মানে ড্রয়িং রুমে যে দেখি আমার বাচ্চা আর তার দাদু খেলছে। এই যে না আব্বা, তোমার কোন বেলুনটা ভালো লাগে? রেড। এটা ফেলা।
এখন আমি চিংড়ি মাছটা বসিয়ে দিব। তো চিংড়ি মাছটা যখন ভুনছিলাম পেঁয়াজ, আমার হাজব্যান্ড এসে বলল এর মধ্যে একটু গাজর দাও। তো পেঁয়াজের সাথে গাজর গ্রেটারে গ্রেট করে দিয়েছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সব মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, এরপরে চিংড়ি মাছ দিয়ে দিব। যারা ভিডিওটা এখনও কন্টিনিউ করেছেন, একটা লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। চিংড়িটা আমার অলমোস্ট ডান। তো এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় চিংড়িতে সস দিলে এর টেস্টটা একটু অন্যরকম হয়, আমার কাছে খেতে খুব ভালো লাগে, যার জন্য আমি একটু সস অ্যাড করে দিলাম। তো এখন আমি এটা নামিয়ে নিব। এখন বাকি আছে বেগুন ভাজি করা। বেগুনটা ভাজি করে নিব। বেগুন ভাজি করে নিলেই আমার সব রান্না কমপ্লিট। হ্যাঁ, আম্মু এদিকে একটু সরে আসো। হ্যাঁ, ওকে, হয়েছে। ওকে, তিনটা একসাথেই জ্বালাতে হয়। আম্মু তুমি কিন্তু ছেড়ে দিও না, ধরে রেখো। মা মা সোজা করে ধরো। তুই না নিচে ধরবি? হ্যাঁ, তাহলে আফিজা ধরো। আম্মু আম্মু আগুন গায়ে পড়বে শোনা, দাঁড়াও, আগেই ছাড়া যাবে না। ফানুসগুলো আমরা প্রথমে উড়াতে পারছিলাম না, তবে লাস্ট অবধি সাকসেস হয়েছি আমরা। জানো তুই কিন্তু আগুন জ্বালাইস না গায়ে। হ্যাঁ, এই জন্য তোর মুখে যেন পড়ে না। এই এই পড়ছে জান্নাত। ইয়ে, মানুষের ক্ষমতা নাই। ফানুস উড়াতে পেরে আমরা সবাই অনেক খুশি। আসলে এটাই ফার্স্ট টাইম ফানুস উড়ালাম, এর আগে কখনো উড়াইনি, শুধু দেখেছি।
ওরে বাপরে হ্যাঁ, আমার শাশুড়ি আম্মাকেও কিন্তু আমরা ছাদে নিয়ে এসেছি, তাকেও বাদ দেইনি। আর আমার বাচ্চাটা ভয় পাচ্ছিল এত বাজির শব্দে। ও ছোটবেলা থেকেই ভয় পায়, এখন একটু বড় হয়েছে, এরপরেও ওর ভয় কাটেনি আর কি। ও ভয়ে পুরা কাঁপাচ্ছিল গা। ও বাসার মধ্যে থাকলেও এরকম কাঁপাতে থাকে। গত বছর ওর সাথে একই কাণ্ড হয়েছে। অবশেষে ভোর হয়েছে আর আমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে মিশন, যুদ্ধ বলতে পারেন। দুইটাকে নিয়েই স্কুলে বের হয়ে পড়েছি। আজকে যেহেতু বই উৎসব, মানে 1 তারিখ 1 জানুয়ারি, তো দুজনকে নিয়েই স্কুলে যাচ্ছি। আর আমার ছেলেটার আজকে ওর জীবনের প্রথম স্কুল, তাই একটু রেকর্ড করেছি। আর যেহেতু ক্লাসরুমে ওকে দিতে এসেছিলাম, তো ক্লাসরুমে সে এখন বসে আছে, তো আমি এটাও একটু রেকর্ড করে নিলাম যেন ওর স্মৃতি থেকে যায়। ওর ক্লাসরুমটা, ছোট ছোট চেয়ার, আসলে ভালো লাগে, বাচ্চারা দেখলেও খুশি হয়। আর আজকে যেহেতু প্রথম দিন, প্রথম ক্লাস তার জীবনের, তো এই জন্য ওর দাদু এসেছে সাথে। ওর দাদু বলল যে আসবে, তো তাকেও নিয়ে এসেছি। দাদুর সাথে ক্লাসরুমে বসে আছে। আর আমি একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।